আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারজানা বলছি, ফারজানা অ্যান্ড পারভেজ ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো আপনাদেরকে সুপার জৈব সার তৈরির ফুল প্রসেস। সুপার জৈব সার এই জন্যই বলছি, এই জৈব সার ইউজ করলে আপনার ছাদ বাগান বা যে কোনো বাগানের জন্য সুপার ডুপার ফলন এনে দিবে। সুপার জৈব সার তৈরির 2টা উপকরণ কিনতে হবে, তাও খুব সস্তায়। সেটা আমি একটু পরে আপনাদেরকে বলছি। তো প্রথমে চলেন শুরু করা যাক শুকনো পাতা দিয়ে। এই শুকনো পাতাগুলো আমি 2 থেকে 3 দিন এরকম যখন যখন গাছ থেকে পড়ে তো ঝাড়ু দিয়ে এরকম জমিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন একটা ব্যাগের মধ্যে, প্লাস্টিকের ব্যাগে। আপনারা যে কোনো বড় গামলায় বা গ্যালনের মধ্যে আপনারা এই প্রসেসটা, জৈব সার তৈরির এই প্রসেসটা করতে পারেন। তো নিয়ে নিলাম। আর এখানে আমি কিছু দিচ্ছি, কিছু মাটি। এই মাটিগুলো যখন ছাদটা ঝাড়ু দিই, যে মাটিগুলো জমে থাকে সেই মাটিগুলোই প্রতিদিন একটু একটু করে দিয়ে দিই। তো এখানেই দেখতে পাচ্ছেন একদম আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো এক এক করে আপনাদেরকে বলছি এর মধ্যে আর কি আমি অ্যাড করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে মাটি আর শুকনো পাতাগুলো আছে। তো এখানে রয়েছে ডিমের খোসা, তারপরে আছে পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসা বলতে এখানে কিচেন ওয়েস্ট রয়েছে, মানে পেঁয়াজ সবজির খোসা। এখানে 3 পোটলা এরকম আমি জমিয়ে রেখেছিলাম, তো এগুলো সবই দিব। আরও বেশি হলে আরও বেশি ভালো, যত পরিমাণ বেশি হবে আপনার জৈব সার ততই বেশি ভালো হবে। তো এখানে কলার খোসাটা রয়েছে, কলার খোসাটা একদম মাস্ট ইউজ করবেন। গাছের যে পটাশিয়াম রয়েছে সেটার অভাব কলার খোসা থেকে পরিপূর্ণভাবে পূরণ হবে। এখানে রয়েছে শুকনো চা পাতা, যেটা কিনতে হয়নি। আর কিনার মধ্যে রয়েছে এই যে এখানে রয়েছে মাটি। আমি 30 টাকার মাটি কিনে এনেছিলাম নার্সারি থেকে। আরেকটা জিনিস, এই যে কোকোপিট, এটা হলো 50 টাকার কোকোপিট আমি কিনে এনেছি, যেটা সারের মধ্যে জৈব সার তৈরিতে আমি ইউজ করব। তো এখন এক এক করে আমি সব কটা উপাদান এই বস্তার মধ্যে দিয়ে দেব। এখানে আমি কিছু শুকনো ডিমের খোসা দিয়ে দিচ্ছি। তাছাড়া আপনারা যে কোনো মাংসের হাড় ব্যবহার করতে পারেন, আমি ইউজ করিনি। তবে হাড়টা যদি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই শুকিয়ে গুঁড়ো করে দিতে হবে। আস্ত হাড় দিয়ে দিবেন না, সেটা কিন্তু পচবে না। তো ডিমের খোসা এভাবে আমি দিয়ে দিলাম। ডিমের খোসাটা কিন্তু আপনাদেরকে বলে রাখি, কাঁচা ডিমের খোসা ডাইরেক্ট এনে দিবেন না। এই ডিমের খোসাগুলো কিন্তু আমি শুকিয়ে নিয়েছি, একদম শুকিয়ে, যে ভিতরে জেলটা আছে এগুলো একদম পুরোপুরি শুকিয়ে নিয়েছি। তারপরে এভাবে আমি দিয়ে দিচ্ছি এই জৈব সার প্রসেসিংয়ের মধ্যে। আপনারা চাইলে ডিমের খোসাটা একদম ব্লেন্ডারে গুঁড়ো করে দিতে পারেন, সেটা আপনাদের সুবিধা মতো। এখন দিয়ে দিচ্ছি কোকোপিট। এই কোকোপিটগুলো যে কোনো নার্সারিতে আপনারা পেয়ে যাবেন। এই কোকোপিট মানে তো আপনারা সবাই আমার মনে হয় চিনেন। এটা হলো নারকেলের ছোবড়াটাকেই কোকোপিট বলা হয়। এটা গাছের জন্য খুবই ভালো, মাটিকে ঝুরঝুরে রাখতে সাহায্য করে এবং এটা জৈব সার হিসেবেও খুব ভালো একটা উপাদান জৈব সারের। তাই এটা জৈব সার তৈরিতে যদি আপনারা ইউজ করেন তাহলে সেটা মানে ভালো মানের একটা জৈব সার তৈরি হবে। এই প্রায় সম্পূর্ণ কোকোপিটটাই দিয়ে দিয়েছি। এখানে 50 টাকার কোকোপিট রয়েছে। তো এক এক নার্সারি থেকে আপনারা কোকোপিটের দামটা এক এক রকম হতে পারে, সেটা আমি নির্দিষ্ট করে বলতে পারছি না। তো আমি যেখান থেকে কিনেছি সেখান থেকে 50 টাকায় নিয়েছে। এখন যে 30 টাকার মাটিগুলো কিনে এনেছিলাম সেটা প্রথমে কিছুটা দিয়েছে, এখন বাকিটা এখন পুরোপুরিভাবে দিয়ে দিচ্ছি। তো 30 টাকার মাটিটা আমি পুরোটাই ইউজ করেছি। তো চাইলে আপনারা এর বেশিও করতে পারবেন, কিন্তু এর বেশি খুব একটা প্রয়োজন নেই, যেহেতু এই জৈব সার তৈরির মেইন উপাদানগুলো হচ্ছে যে কিচেন ওয়েস্ট, তারপরে কোকোপিট। এখন চা পাতা দিয়ে দিচ্ছি। এখানে চায়ের দোকান থেকে আমি অনেকগুলো চা পাতা, যেগুলো তারা ফেলে দেওয়ার মতো, এগুলো আমি বলে রাখি, তো তারা রেখে দেয়। রেখে দিলে এগুলো আমি শুকিয়ে তারপর সংরক্ষণ করি। চাইলে আপনারা এই প্রসেসে শুকিয়ে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন। এই এখন কলার খোসাটা দিয়ে দিচ্ছি। তো আপাতত আমার কাছে এর থেকে বেশি কলার খোসা ছিল না। জৈব সার প্রস্তুতির জন্য চেষ্টা করবেন বেশ কিছু কলার খোসা জমিয়ে রাখার। তো কলার খোসাটা আপনারা বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। এখন কিচেন ওয়েস্টগুলো দিয়ে দিচ্ছি। এক একে সবগুলো কিচেন ওয়েস্টের পোটলা থেকে আমি এই কিচেন ওয়েস্টগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো 1 দিন 2 দিন আমি জমিয়ে রেখেছি। তো প্রতিদিনই তো জমে, 1 দিন 2 দিন না, প্রতিদিনই রান্নাবান্না হয়, কুটা বাছা হয়। নিত্যদিনের কিচেন ওয়েস্ট কিন্তু আপনারা যেই জৈব সারটা তৈরি করছেন সেটার মধ্যে আবার দিয়ে দেবেন না। তো এটা একবারে যে প্রসেস করবেন, তো এটার মধ্যে আর কোনো কিছু আপনারা অ্যাড করবেন না। শুধুমাত্র মাটি ছাড়া, যদি ছাদ ঝাড়ু দেওয়া মাটি যদি অ্যাড করতে চান, এটা ছাড়া আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই। কারণ আপনি যদি প্রতিদিনই নতুন নতুন আইটেম এই জৈব সার তৈরির একটা বস্তার মধ্যে অ্যাড করতে চান তাহলে কিন্তু এই জৈব সার তৈরি হবে না, কারণ এগুলো পচতেও সময় লাগবে। সবগুলো একসাথে যখন পচবে তখন আপনার সুন্দর ঝুরঝুরে দোকানের মতো একটা জৈব সার তৈরি হবে। এখন আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা পাতা। এই অ্যালোভেরা পাতাও সার হিসেবে খুব ভালো একটা কাজ করে
আমি দেখেছিলাম অনেক ইউটিউবে সার্চ করে দেখেছি জৈব সার তৈরির প্রসেসিংয়ে যদি অ্যালোভেরা পাতা ইউজ করা হয় অ্যালোভেরা জেলটা গাছের জন্য খুবই ভালো, জৈব সারের একটা গুণগত মানও বৃদ্ধি করে। তো আমাদের গাছে যেই অ্যালোভেরা পাতা ছিল বেশ কয়েকটা পাতা আমি নিয়ে নিয়েছি। তো এখানে সেই অ্যালোভেরা পাতাগুলো আমি দিয়ে দিলাম। আপনারা যখন কিচেন ওয়েস্টগুলো জমাবেন আপনারা এই নিয়ে টেনশন করবেন না যে এত কয়েকদিন এক সপ্তাহ করে যদি জমিয়ে অনেকগুলো কিচেন ওয়েস্ট করে এগুলো পচে গেলে কী হবে না, ওই পচে গেলে আরও বেশি ভালো হবে। যত বেশি দিন জমাবেন সেই জমানো কিচেন ওয়েস্টটা দিয়ে জৈব সার যখন তৈরির প্রসেসটা করবেন সেটা আরও দ্রুত হবে এবং খুব দ্রুত এই কিচেন ওয়েস্টগুলো পচে গিয়ে আপনার ভালো মানের জৈব সার তৈরি হবে। তো এই তো হয়ে গেল, সব কিছু মিক্স করা হয়ে গেল। এই যে দেখতেই পাচ্ছেন এটা একদম আমি নিউলি তৈরি করেছি। এইটা প্রায় 2 মাসের কাছাকাছি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এরকম হয়ে যাবে। তারপরে এটা শুকাতে হবে, শুকালে একদম ঝুরঝুরে জৈব সার হয়ে যাবে। এটা আমি 1 সপ্তাহ আগে দিয়েছি। তো আমাদের ছাদ বাগানের গাছের জন্য অনেক সারের প্রয়োজন, তো এই জন্য এটা আমি আরেকটা ছোট একটা কন্টেনারের মধ্যে এই জৈব সারটা দেখতেই পাচ্ছেন প্রায় হওয়ার কাছাকাছি আরেকটা গাছও হয়ে গিয়েছে এটার মধ্যে, দেখতেই পাচ্ছেন। তো এগুলো যখন ভালোভাবে পচে গিয়ে মিশে যাবে সব উপাদানগুলো, তখন এগুলো শুকিয়ে নিলে আপনার মনে হবে না আপনি এগুলা ঘরে তৈরি করেছেন, মনে হবে দোকান থেকে কিনে এনেছেন। একদম দোকানের মতো জৈব সার তৈরি হবে এবং আরও ভালো মানের। আমি আপনাদেরকে সাজেস্ট করব ইউরিয়া সার বা রাসায়নিক সারের পরিমাণ যারা বুঝবেন না, একদম খুব সূক্ষ্ম পরিমাণ হতে হবে, নাহলে কিন্তু গাছ মরে যাবে বা গাছ নষ্ট হয়ে যাবে, যেটাই হোক। আপনারা যারা ইউরিয়া বা রাসায়নিক সারের পরিমাণটা সঠিকভাবে বুঝবেন না তারা দয়া করে এই জৈব সারের প্রসেসটা শিখে নিন এবং এই জৈব সারটা ঘরেই তৈরি করার চেষ্টা করুন, যে এটা করলে আপনার গাছও মানে যত বেশি দেবেন গাছের কোনো ক্ষতি হবে না। এটার কোনো পরিমাণ নেই, যত বেশি দেবেন গাছের জন্য ততই ভালো। এটা একদম অর্গানিক, একদম ন্যাচারাল। এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রায় 80% উপাদানগুলো পচে গিয়েছে একদম, আর বেশি দিন না, আর অল্প কিছু সময় যদি এভাবে রেখে দিই। এবং শীতকালে অবশ্যই চেষ্টা করুন রোদের মধ্যে রাখার, কারণ গরমকালে এই জৈব সার তৈরির প্রসেসটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। গরমকালে খুব তাড়াতাড়ি হয়ে যায়, প্রচণ্ড গরমে পচে যায়। শীতকালে এত তাড়াতাড়ি হয় না, শীতকালে বেশ ভালোই সময় লাগে। তো শীতকালে এই বস্তাগুলো যেখানে রাখবেন চেষ্টা করবেন রোদের মধ্যে রাখতে, যতটা তাপ দিতে পারবেন তত দ্রুত এই জিনিসগুলো উপাদানগুলো পচবে এবং তত তাড়াতাড়ি আপনার জৈব সারটা তৈরি হয়ে যাবে। এখন এখানে আমি আরেকটা তরল উপাদান অ্যাড করব, সেটা হচ্ছে ভাতের মাড়ের পানি। এটার সাথে পানি মিক্স করে আমি যে 3টা বস্তা রয়েছে জৈব সারের সেটার মধ্যে একটু একটু করে দিয়ে দিব। নতুন বস্তাগুলোতে তো অবশ্যই আপনার রেগুলার একটু একটু করে পানি দিতে হবে। তো সেই পানিটার বদলে আমি ভাতের মাড়ের সাথে পানি মিক্স করে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব ভালো মানের একটা সার। ভাতের মাড়কে সার হিসেবে কিন্তু অনেকেই গাছে ইউজ করে। তো আরেকটা কথা বলে রাখি, পানি একটু করে দিতে হবে এই কারণে, কারণ এটা পানি একটু একটু দিলে এটার পচনের প্রসেসটা একটু তাড়াতাড়ি হবে, তাই একটু একটু করে পানি দিতে হবে। সে পানির বদলে আমি এই ভাতের মাড় মেশানো পানিটা দিই। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কিছুটা হলেও উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্টে সেটা আমাকে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।